আজ আবার বাংলার আরও এক মায়ের কোল খালি হয়ে গেল। হ্যাঁ, পুরুলিয়ার বলরামপুরের সুখেন মাহাতো প্রাণ গেল মহারাষ্ট্রে, যিনি পেটের টানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল মহারাষ্ট্রে। আজ তার নিথর কফিনবন্দি দেহ ফিরল নিজ গ্রামে। বাংলার এই যুবকের নৃশংস খুন, কেন এই খুন, কি কারণে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো? কিন্তু বর্তমানে এই মৃত্যু চেয়েও ভয়ঙ্কর নোংরা রাজনীতি করছে বিজেপি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলার মানুষের মৃত্যু নিয়ে যারা প্রতিদিন শকুনের মতো রাজনীতি করে, আজকে পুরুলিয়ার সুখেন মাহাতোর মৃত্যুতে তারা মুখে কলু পেটে বসে আছে কেন? পুরুলিয়ার অত্যন্ত সাধারণ ঘরের ছেলে এই সুখেন মাহাতো পরিবারের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দেওয়ার জন্য মহারাষ্ট্রে পাড়ি দেয় কাজের জন্য। মহারাষ্ট্রের নাগপুরে কাজ করার সময় বিবাদের জেরে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। এবার প্রশ্নটা থেকে যায়, একজন বাঙালি যুবক ভিন রাজ্যে গিয়ে নিরাপত্তা পেল না। হ্যাঁ, একজন বাঙালি যুবক ভিন রাজ্যে গিয়ে নিরাপত্তা পেল না। আর সেই ডাবল ইঞ্জিনের সরকার চালায় যারা, তারা বড় বড় কথা বলে, বড় বড় বাতেলা মেরে বেড়ায়। এই ডাবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্রের আইন শৃঙ্খলার এই হাল, এই অবস্থা। আজকে মহারাষ্ট্রের মাটি বাঙালি পরিযায়ী শ্রমিকের রক্তে লাল হয়ে গেল। খুন হতে হলো বাঙালি পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্রে। অথচ ওই বিজেপির জমিদার দিল্লির নেতারা মুখে আঙুল দিয়ে বসে আছে। তাদের মুখ থেকে একটা কথা সরে না ওই বাংলার বিজেপি বিরোধী দলনেতা সমেত বাংলার বিজেপি নেতাদের। বাংলার মাটিতে সামান্য কিছু ঘটলে যারা বলে গণতন্ত্র গেল, গণতন্ত্র শেষ হয়ে গেছে বলে চেঁচিয়ে বেড়ায়, আইন শৃঙ্খলা বাংলায় শেষ হয়ে গেছে বলে ধর্নায় বসে, এমনকি ছুটতে ছুটতে তারা দিল্লি পর্যন্ত যান। সেই বাংলার বিজেপি নেতারা কোথায় কোথায় তারা লুকিয়ে আছে চাদরের নিচে? তাদের মুখ থেকে একটা বলি বেরোচ্ছে না কেন? মহারাষ্ট্রে তো আপনাদের আশীর্বাদ পোষিত ডবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানে বাঙালিদের জীবনের একটুকাও মূল্য নেই, বাঙালিদের জীবনের একটুকাও দাম নেই। পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে তো বড় বড় বাতেলা মেরে বেড়ান, বড় বড় কথা বলেন। আজকে এক পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিকের নৃশংসভাবে হত্যা করে দেওয়া হলো বিজেপি শাসিত রাজ্যে, যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে, আর আপনারা চুপ করে বসে আছেন কেন? উত্তরটা কে দেবে? তাহলে কি এটাই মেনে নেব? আপনাদের মুখ থেকে বড় বড় মিথ্যা ভাওতাবাজি কথা ছাড়া অন্য কোনো কথা বেরোয় না, অন্য কিছু করতে পারেন না, এটাই কি তাহলে স্পষ্ট? বাংলার এই পরিযায়ী শ্রমিকের জন্য বাংলার সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার, রাজ্য সরকার একের পর এক প্রকল্প আনছে, একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্য প্রকল্প নিয়ে আসছে এই রাজ্য সরকার। সেখানে দাঁড়িয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন বাঙালিদেরকে মরতে হবে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চলবে? কেন তারা মার খাবে? কেন তাদেরকে পিটিয়ে খুন করা হবে? এর জবাবটা কে দেবে? আসলে এই বাংলার বিজেপি নেতাদের কাজ হলো লাশের উপর দিয়ে রাজনীতি করা। হ্যাঁ, বাংলায় যদি কেউ মারা যায় তখন তারা মোমবাতি নিয়ে মিছিল করে, হ্যাঁ, পথ অবরোধ করে, কত কি করে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন কোনো বাঙালি মারা যায়, কোনো বাঙালি পরিযায়ী শ্রমিক মারা যায় বা তাকে খুন করা হয়, তখন এই বিজেপির নেতারা লেজ গুটিয়ে পালায়, মুখে কলু পেটে বসে থাকে। এই দ্বিচারিতা বাংলার মানুষ স্পষ্ট বুঝে গেছে, বাংলার মানুষ স্পষ্ট বুঝে গেছে বিজেপির এই দ্বিচারিতা। সুখেন মাহাতোর মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বিজেপির আসল চেহারা। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিজেপির আসল চেহারাটা কি এই সুখেন মাহাতোর মৃত্যুতেই আমরা বাংলার মানুষ স্পষ্ট বুঝতে পেরেছি। এই বিজেপিরা শুধু ভোট চায়, এরা মানুষের নিরাপত্তা দিতে পারে না। আমরা জোরালো ভাবে দাবি করছি, এই দোষীদের আমরা শাস্তি চাই এবং বিজেপির জবাব দিক। কেন বারবার লাগাতার বাংলার পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে খুন হবে? কেন বাঙালিদের ওপরে এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার করা হবে? এর জবাব বিজেপিকে দিতে হবে। এই সুখেন মাহাতোর খুনের আমরা বিচার চাই এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই বিচার নিয়ে যারা রাজনীতি করছে, যারা দ্বিচারিতা করছে, বাংলার মানুষ তাদের ছেড়ে কথা বলবে না, বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না। জয় হিন্দ, জয় বাংলা।